আজকের আমাদের স্পেশাল গেস্ট আমাদের দিদি নাম্বার ওয়ানের মঞ্চে প্রথমবার মনোময় ভট্টাচার্য। থ্যাংক ইউ সো মাচ এখানে আসছেন। ধন্যবাদ আপনাকেও। আপনার ছবি অনেক দেখেছি, তার মধ্যে স্পেশালি দেখেছি একটা হিন্দি ছবি সূর্য বংশম। আমি বোধহয় ওই ছবিটা এত ভালো লেগেছিল আমার মনে হচ্ছে প্রায় 6 থেকে 7 বার দেখেছি। আমিও কিন্তু আপনার গানের খুব ভক্ত। থ্যাংক ইউ। ভীষণ সুন্দর আপনার গান। থ্যাংক ইউ সো মাচ। প্রথম কি এটা হচ্ছে তোমার সেকেন্ড রাউন্ড, যার নাম হচ্ছে হয়তো তোমারই জন্য। হয়তো তোমারই জন্য। গান সম্পর্কিত প্রশ্ন। প্রত্যেককে গান গাইতে হবে, 2 লাইনস মাস্ট, আর শব্দ যেন ভুল না হয়। একদম ঠিকঠাক শব্দ দিয়ে গান গাইতে হবে, তাহলেই 5 পয়েন্টস। ঠিক আছে, তা নাহলে কিন্তু পয়েন্টস নেই। তা প্রথম হয়তো তোমারই জন্য, তোমার জন্য আর কি। আমি তুমিই বলছি। হ্যাঁ, ঠিক আছে। আমার একটা প্রশ্ন আছে তোমাকে। হ্যাঁ বলো। একটু আগে তোমার সম্বন্ধে একটু শুনি। তোমার গানের জগতে আবির্ভাব কবে, কিভাবে? আমার গান, মানে আমি প্রফেশনালি গান গাইছি 97 থেকে। ওকে। আমার প্রথম অ্যালবাম বেরোয় 97-এ। তারপর থেকে প্রত্যেক বছরই গান, অ্যালবাম, রবীন্দ্রনাথ ঠাকুরের গান, আধুনিক বাংলা গান, এই ধরনের গান আমি বেসিক্যালি গাই আর কি। তো আমার প্রফেশনাল কেরিয়ার একদম 97, কিন্তু আমি গান শেখা শুরু করেছি। এখানে একটি বাচ্চা মেয়েকে দেখছি বসে আছে, ওদের 7-8 বছর বয়স। ওই সময় থেকে আমার বাবার হাত ধরে আমার গান শেখা শুরু। বাবা রবীন্দ্রনাথ ঠাকুরের গান শিখতেন সুবিনয় রায়ের কাছে, বাবার কাছেই আমার শিক্ষা। তারপরে অনেক অনেক গুরুর কাছে গান শিখেছি। জটিলেশ্বর মুখোপাধ্যায়, সুকুমার মিত্র, জয়ন্ত বসু, ক্লাসিক্যাল মিউজিক শিখেছি। তারপরে বিমান মুখোপাধ্যায়, অনেক বহু, অজয়দার কাছেও গেছি মাঝে মাঝে। অনেকের কাছেই শেখা আর কি, শিখতে শিখতে এখানে আসা আর কি। ওকে, শুরু করা যাক এবার। হ্যাঁ, শুরু করছি। একটা উনি গান গাইবেন, আপনি একটা গান গাইবেন, আমাদের একটা সুন্দর আপনি গান শোনাবেন। গানটা গাইতে গাইতে একটা জায়গায় একটা শব্দ উনি বিপ করবেন, একটা শব্দ মিসিং হবে। বলবো না। সেই শব্দটা কি বলতে হবে, তারপর সেই শব্দটা দিয়ে গান শোনাতে হবে। শোনো মন বলি তোমায় সব করো না, কাঠালের আঠা আর লাগলে পরে ছাড় না। শব্দটা আমার তো দেখে মনে হলো শব্দটা কি? আলো প্রেম দিয়ে একটা গান হোক। বেশ করেছি প্রেম করেছি, করবই তো, রাধার মতো মরতে হলে মরবই তো। বাহ, একদম ঠিক, সঠিক। জোরে হাততালি হয়ে যাক। একদম সওয়াল আর জবাব, এটা বলো। আলো 5 পয়েন্টস। ঈপ্সিতাকে আমি একটু অন্তরা মুখরা শোনাই, মানে আমি একটু অন্তরা গাই, মুখরাটা গাইতে হবে। রাধার অধরে জাগে হাসি, রাধার অধরে জাগে হাসি, কহিছে ডেকে শ্যামেরি বাঁশি, কহিছে ডেকে শ্যামের বাঁশি, সে লগন রাই ভুলো না। এই ছবির হিরো উত্তম কুমার। উত্তম কুমার এবং তরুণ কুমার একসঙ্গে গাইছেন গান। হবে না? দোলে দোদুল দোলে ঝুলো না, শোনো না? দোলে দোদুল দোলে ঝুলো না, দোলে কৃষ্ণ দোলে ঝুলো না, দোলে রাই দোলে ঝুলো না, দোলে দোদুল নাই তুলনা তুলনা, দোলে দোদুল দোলে ঝুলো না। অসাধারণ, অসাধারণ মনে হয়। থ্যাংক ইউ সো মাচ। ভেরি নাইস। সরি ঈপ্সিতা। রুমকি দি, কি মনে হচ্ছে মনে হয় দেখে? খুব ভালো লাগছে, মানে আসতে পেরে আর কি। মানে আমার প্রোগ্রামে কে গেস্ট থাকবেন আমি সেটাই ভাবছিলাম। ওনাকে যে গেস্ট হিসেবে পাবো এটা। কোয়েশ্চেন মনোময়দা করবেন। লা 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 লা
ला 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 गुलाबी आंखें जो तेरी देखी शराबी ये दिल हो गया गुलाबी आंखें जो तेरी देखी शराबी ये दिल हो गया संभालो मुझको हो मेरे यारो संभलना मुश्किल हो गया আদি বলি আমার স্বপ্ন যে সত্যি হলো আমার স্বপ্ন যে সত্যি হলো রঙে রঙে হলো 2 লাইন ঠিক আছে, পরের লাইন আর গিয়ে লাভ নেই। 5 পয়েন্ট। রিনিতার কোয়েশ্চেন মনে ময়দা করবেন। আমি একটা সিচুয়েশন বলছি, আমার মনে হয় সিচুয়েশনটা খুব একটা কঠিন হবে না। ধরো তুমি একটা টাঙ্গা গাড়িতে করে যাচ্ছ, টাঙ্গা গাড়িতে করে আমরা যাচ্ছি, আমার ঘর নেই, ঠিকানা নেই, কোথায় যাচ্ছি কিচ্ছু জানি না, একদম যাযাবরের মতন বেরিয়ে পড়েছি। এরকম একটা সিচুয়েশনে যদি বলি কোনো একটা গান শোনাতে, তুমি কি শোনাবে? টাঙ্গা গাড়ি বলেছে, স্কুটার না। স্কুটার না, হ্যাঁ ঠিক। তুমি না, ধরো কোনো তোমার বন্ধু যাচ্ছে, কাঁধে একটা ব্যাগ, চোখে চশমা, সেটাও বলে দিলাম। ছবির নামটা বলে দাও, তাও যদি পারি। ছবির নাম হচ্ছে পরিচয়। পরিচয় গুলজারের লেখা এবং আর.ডি. বর্মনের সুর, সেটাও বলে দিলাম। জিতেন্দ্র। জিতেন্দ্র, এটাও বলে দিলাম। আর কি বলবো? গানটা বলতে হবে। 100 জন অডিয়েন্স সবাই, বলুক, audience অডিয়েন্স বলুক, সবাই হাসছে, সবাই জানে। অডিয়েন্স বলুক। मुसाफिर हो यारो ना घर है ना ठिकाना থ্যাংক ইউ, থ্যাংক ইউ। मुसाफिर हो यारो ना घर है ना ठिकाना मुसाफिर हूँ यारो ना घर है ना ठिकाना मुझे चलते जाना है बस चलते जाना मुसाफिर हूँ यारो ना घर है ना ठिकाना मुझे चलते जाना है बस चलते जाना। খুব খুব অসাধারণ গান, অসাধারণ সুর। আমরা ছোট থেকে বড় হয়েছি সকল গান শুনে। রিনিতা গানটা শুনেছো কোনোদিনও? হয়তো বললাম তো না যে- ঘর না ঠিকানা, সবই তো বলে দিলাম। টাঙ্গা, চশমা পরা হিরো, পরিচয়, ছবি, জিতেন্দ্র নায়ক, আর কি করতাম? এবার কার কাছে যাচ্ছিল সেটা বলে দিল। সরি, চন্দ্রিমাদি। চন্দ্রিমার জন্য, চন্দ্রিমার জন্য আমাদের মিউজিশিয়ান বন্ধুরা একটা টিউন দেবেন, শুনে বলতে হবে কি গান। প্রাণ চায় চক্ষু না যায় বাহ। পড়িয়ে কি তোর দুস্তর লজ্জা প্রাণ চায় চক্ষু না যায় সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগি মিঠাই সজ্জা শেষটা আমার সঙ্গে গান, 1 2 3 4। সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগি মিথ্যা সজ্জা
প্রাণ চায় চক্ষু না চায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জা প্রাণ চায় চক্ষু না চায়। বাহ, একদম ঠিক। 5 পয়েন্টস। ওকে, এবার সেকেন্ড রাউন্ডের পরে স্কোর। আলো 14 পয়েন্টস, ইপসিতা 6 পয়েন্টস, রুমকিদি 14 পয়েন্টস, রিনিতা 12 পয়েন্টস, চন্দ্রিমাদি 11 পয়েন্টস। আমাদের ছেড়ে চলে যাচ্ছে ইপসিতা। আমার বেরঙিনে জীবন, আমার চার দেয়ালের জীবন, আমার বেরঙিনে জীবন, আমার চার দেয়ালের জীবন, আমার রাত দুপুরে ঘুম ভাঙার সময়টা, আমার চিত্ত উদাস করে তোর কথা মনে পড়ে, আমার উদাস উদাস সাদা মাটা জীবনটা। ওরে মন ও উদাস পাগল মন, ওরে আমার কথা শুন চল জটিল হয়ে যাই। ওরে মন ও উদাস পাগল মন, ওরে আমার কথা শুন চল জটিল হয়ে যাই। আমার বেরঙিনে জীবন, আমার চার দেয়ালের জীবন, আমার রাত দুপুরে ঘুম ভাঙার সময়টা, আমার চিত্ত উদাস করে তোর কথা মনে পড়ে, আমার উদাস উদাস সাদা মাটা জীবনটা। ওরে মন ও উদাস পাগল মন, ওরে আমার কথা শুন চল জটিল হয়ে যাই। তোর মাতাল মাতাল কথার মানে কি, তোর পাগল পাগল সুর জানে কি, তোর দিন বদলের আশা মানে কি, এই নির্ঝঞ্ঝাট জীবন জানে কি। ওরে ও মাতাল শোন, ওরে ও পাগল শোন, ওরে বিশ্বাস কর কিছুই ভালো লাগে না, আমি নিজের মতো চলি খালি তোর সাথে চল ফেলি, এই সহজ থাকতে আর ভালো লাগে না। আমার বেরঙিনে জীবন, আমার চার দেয়ালের জীবন, আমার রাত দুপুরে ঘুম ভাঙার সময়টা, আমার চিত্ত উদাস করে তোর কথা মনে পড়ে, আমার উদাস উদাস সাদা মাটা জীবনটা। ওরে মন ও উদাস পাগল মন, ওরে আমার কথা শুন চল জটিল হয়ে যাই। ওরে মন ও উদাস পাগল মন, ওরে আমার কথা শুন চল জটিল হয়ে যাই। ওরে মন ও উদাস পাগল মন, ওরে আমার কথা শুন চল জটিল হয়ে যায়। Number one.